শোবার ঘরে টিভি রাখবেন না। শোবার ঘরে বাচ্চাদের পুতুল বা খেলনার জিনিস রাখবেন না। শোবার ঘরে কারো ছবি দেয়ালে টাঙিয়ে রাখবেন না। শোবার ঘরে ঝাড়ু অর্থাৎ ঝাঁটা রাখবেন না। শোবার ঘরে আয়না রাখবেন না। জয় মা তারা, জয় মা তারা। আমরা যে ঘরটায় শুই সে ঘরটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ঘুমের জন্য, এবং আমরা ঘুমানোর পর পরের দিনের সকালটা যেন উন্নতি হয়, অর্থ লাভ করতে পারি, টাকা পয়সা লাভ করতে পারি, একটা যেন জোশ আসে, কর্মে একটা যেন উদ্দীপনা আসে, কর্ম যেন সাকসেস করতে পারি, বসকে যেন বসে আনতে পারি, আমি যেখানে ব্যবসা করতে যাচ্ছি যেখানে কাস্টমারকে যেন বশ করে রাখতে পারি, সব দিক দিয়ে যেন অর্থ লাভ করতে পারি, কেউ যেন আমাকে ডাউন করতে না পারে। তাহলে আপনাকে শোয়ার ঘরে কি কি রাখতে হবে শুনে নেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শোবার ঘরে 1 নম্বর টিভি রাখবেন না। শোবার ঘরে টিভি রাখলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হবে। অযথা সবসময় মোবাইল নিয়ে স্বামী স্ত্রী এক জায়গায় বসে আছেন, অযথা আপনি মোবাইল নিয়ে নাড়াচাড়া করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হবে। শোবার ঘরে বাচ্চাদের পুতুল বা খেলনার জিনিস রাখবেন না। শোবার ঘরে কারো ছবি দেয়ালে টাঙিয়ে রাখবেন না। মা বাবা কাকা জ্যাঠা আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো ছবি টানিয়ে রাখবেন না শোবার ঘরে। শোবার ঘরে কোনো বোতলে জল রাখবেন না বা গ্লাসে জল রাখবেন না। শোবার ঘরে ঝাড়ু অর্থাৎ ঝাঁটা রাখবেন না, যেটা দিয়ে ঘর ঝাড় দেওয়া হয়। শোবার ঘরে আয়না রাখবেন না। যদি ভুল করে আয়না রেখে ফেলেন তার উপরে একটা পর্দা বা একটা কাপড় চাপিয়ে রাখবেন। শোবার ঘরে কোনো সময় আয়না রাখবেন না। জানি ছোট ছোট ঘর সবাই রাখুন, তবুও এগুলো একটু মেনে চলবেন। শোবার ঘরের মধ্যে কলসিতে জল রাখা, অথবা আজকাল অ্যাকোয়াগার্ডে জল রাখা, অথবা কুজোতে জল রাখা, অথবা তামার পাত্রে জল রাখার ব্যবস্থা করবেন না শোবার ঘরে। এতে আপনার দারিদ্রতা এসে পড়বে, অশান্তি এসে পড়বে, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন, হজম হবে না, পেটের ট্রাবলস আসবে, অসুস্থতা এসে যাবে, বমি আসতে পারে, পেটের ট্রাবলস আসতে পারে, পায়খানার প্রবলেম আসতে পারে, নানা রকম পেটের গন্ডগোল এবং রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। জলটা শোবার ঘরে না রেখে যেখানে ডাইনিং টেবিল যেখানে খান সেখানে রাখুন, ভালো হবে। শোবার ঘরে পেতলের থালা, পেতলের ঘটি, পেতলের বাটি এইসব বস্তু শোবার ঘরে রাখবেন না। শোবার ঘরে কোনো ঠাকুরের ছবি রাখবেন না। একমাত্র যদি রাখার ইচ্ছে হয় আপনি ঠাকুরের ঘরেই ঠাকুরের ছবি রাখবেন। মা বাবা মরে যাওয়া আত্মীয় স্বজন কারো ছবি শোবার ঘরে রাখবেন না। এইগুলো যদি একটু মেনে চলতে পারেন আপনাদের দুঃখ কষ্ট থাকবে না, কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্য উন্নতি, সংসারের আনন্দ, ছেলেপুলে সুখ শান্তি সবকিছু লাভ করতে পারবে এবং জীবন উন্নতি করতে পারবে। জয় মা তারা।